হ্যালো রফিক বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তা তুমি কেমন আছো? বন্ধু, চাচার কাছে শুনলাম তুমি নাকি দেশে আসবা। হ্যাঁ বন্ধু, আল্লাহ বাঁচা রাখতে আগামী মাসে আসবো ইনশাল্লাহ। বন্ধু, তা আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আইসো বন্ধু। তুমি তো বিদেশে ভালোই টাকা পয়সা কামাও, আমারে একটা ল্যাপটপ দিও। আচ্ছা ঠিক আছে বন্ধু, নিয়ে আসবো নে। এখন তাহলে রাখি, পরে কথা হবে। হ্যালো ভাইয়া, আমার জন্য একটা ডিএসএলআর ক্যামেরা আনবা কিন্তু। আমার বন্ধুরা সবাই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলে, আমারও একটা চাই চাই। আচ্ছা ভাই আমার, আনবো নে, তুই চিন্তা করিস না। আচ্ছা তোর কি আর কিছু লাগবে নাকি? আমার আগের ফোনটা একটু পুরাতন হয়ে গেছে, একটা নতুন আইফোন কিনে আনলি ভালো হইতো। আচ্ছা নিয়ে আসবো, এখন আমার কাজের সময়, পরে কথা হবে। হ্যালো রফিক বাপ আমার, কেমন আছো তুমি? জি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে ভালোই বাবা। সামনে তো কুরবানির ঈদ, তোমার মনে আছে তো? এবার এলাকার সব থেকে বড় গরুটা আমরা কুরবানি দেব কিন্তু। আমার পোলা বিদেশে থাকে, তাই বলে কথা। আচ্ছা বাবা, টাকা পাঠায় দেবো না আমি, রাত্রিবেলা ফোন দেবো না, এখন একটু ব্যস্ত আছি। হ্যালো দুলাভাই, আপা বললো আপনি নাকি দেশে আসতেছেন। হ্যাঁ, আগামী মাসে আসবো ইনশাল্লাহ। দুলাভাই, আমি কিন্তু আপনার একমাত্র শালা, দেশে আসে আমারে কিন্তু একটা মোটরসাইকেল কিনে দিতেই হবে। আচ্ছা শালা বাবু, আগে দেশে তো আসি, তারপর দেখা যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। আম্মা তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা তুমি কেমন আছো? আম্মা, ভালো আছি আমি। সবাই তো কম বেশি বিদেশ থেকে কি আনতে হবে সব বলে দিছে। তা তোমার জন্য কি আনতে হবে আম্মা? বাবা আমার কিছু লাগবি নে, তুমি নিরাপদে বাড়ি ফিরে আসো তাই হবি। আচ্ছা আম্মা, তাহলে এখন রাখি, রাতের খাওয়া দাওয়াটা করতে হবে। ভালো থাকো। কি রফিক ভাই, বাড়িতে যাবেন বলে শুনলাম। হ্যাঁ ভাই, কিন্তু সবার আবদার শোনার পরে আমার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না ভাই। কেন ভাই? ভাই, আমরা বিদেশে আসি খায় না খায় কিছু টাকা কামানোর জন্য। সারাদিন কামলা খাটতে খাটতে জীবন যায় আমাদের। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা ভাবে আমরা বিদেশে রাজার হালে থাকি। ভাই, ঠিক কথাই বলেছেন। আমাদের কষ্ট কেউ বোঝে না। সারাদিন রোদের ভিতর কাজ করে এসে এখন রান্না করে কটা ভাত খাবো। আর তাদের আবদার শুনলে মনে হয় আমরা এখানে রাজা বাদশার মতো জীবন যাপন করি। হ্যাঁ ভাই, শুধু আমার মার জন্যই বাড়ি যাই, না হলে আর বাড়ি যেতাম না। মা ছাড়া আর সবাই স্বার্থ ছাড়া কথা বলে না, একমাত্র মাই যে বলছে তার কিছু লাগবে না, সে আমাকে শুধু দেখতে চায়। আচ্ছা ভাই, রাত অনেক হয়েছে, এবার ঘুমাতে যাই। কাল সকালে আবার কাজে যেতে হবে। আচ্ছা ভাই, আবার সকালে কথা হবে।